আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো আমি আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো যে আমার হাঁস মুরগির খোপরার ভিডিও। তো এটা পূর্বে বানানো হয়েছে, এর বেশ কয়েকটা ভিডিও আপনারা দেখেছেন। তো সেই অবস্থান থেকে এটাতে একটুখানি সমস্যা হচ্ছিল, আলো বাতাস প্রবাহ হচ্ছিল না, বৃষ্টির পানি ঢুকতেছিল ভিতরে। তাই এটাকে একটুখানি মেরামত করার চিন্তাভাবনা করা হলো। তো যেই চিন্তাভাবনা সেই কাজ। এই যে এটাকে এখন ঘরের মতো করে টিন দিয়ে মেরামত করা হবে, যাতে করে বৃষ্টির পানি ভিতরে না ঢোকে, এবং সাইডগুলোকে কেটে এভাবে নেট দিয়ে ঢাকায় দেওয়া হয়ে দিয়েছে, যাতে করে আলো বাতাস ঢুকতে পারে পর্যাপ্ত পরিমাণ, এবং একটুখানি গরমের প্রভাব কমে। এখানে ছোট্ট একটা বিষয় আপনাদের মাঝে তুলে ধরি। তো আপনারা যদি চান, আপনারা চাইলেও কিন্তু এভাবে জিআই তার ব্যবহার করে মাপ করে সুন্দর করে সমান করে টিন কাটার কাজটা করে নিতে পারেন। তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো আমি কীভাবে জিআই তার ব্যবহার করে টিনগুলোকে খণ্ড খণ্ড করে নিচ্ছি। তো এই টিনগুলো দিয়েই আমি আমার হাঁস মুরগির খোপড়াটাকে বেষ্টিত করে দিব, যাতে করে বৃষ্টির পানি ভিতরে প্রবেশ না করে। টিনগুলোকে মাপ মতো কেটে নেওয়া হয়েছে। এবার এগুলোকে এখানে বসে টোপ কাটা দিয়ে আটকায় দেওয়া হবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটাকে মেরামত করছি, এবং সেই সাথে আপনাদেরও বলছি, আপনারা চাইলেও এভাবে হাঁস মুরগির ঘর তৈরি করতে পারেন। এবং এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করে যাবেন, পাশে থাকবেন সব সময়। তো আপনারা দেখতেই থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আমরা মোটামুটি ফাইনাল লুকে চলে এসেছি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন এটাকে দেখতে কীরকম লাগতেছে এবং কী রকম হয়েছে, সেটা অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করে জানাই দেবেন। আর ভালো লাগলে পাশে থাকবেন, পাশে থেকে সাপোর্ট করে যাবেন। আর আপনারাও চাইলে এভাবে বানিয়ে নিতে পারেন হাঁস মুরগির খোপরা। তো পরবর্তীতে আবার দেখা হবে, সে পর্যন্ত সকলকে ধন্যবাদ।